মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সিউড়ির হাটজন বাজার এলাকায় ফ্লাইওভার উদ্বোধন ঘিরে উচ্চ শব্দে মাইকিংকে কেন্দ্র করে প্রশ্ন উঠল প্রশাসনের ভূমিকা নিয়ে। পরীক্ষার সামনে বিশাল আওয়াজে মাইকে প্রচার চালানোয় পরীক্ষার্থীদের পড়াশোনা এবং পরীক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি এলাকায় দীর্ঘ সময় ধরে জোর করে মাইকিং বাজিয়ে ফ্লাইওভার উদ্বোধনের প্রচার চালানো হয়। এর জেরে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেরই দাবি, মাধ্যমিকের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় এই ধরনের উচ্চ শব্দ সম্পূর্ণ অনভিপ্রেত এবং চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা একটা ভিডিও পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে আগামীকাল যে রেলওয়ে ওভারব্রিজ আছে সিউড়ি হাটজন বাজার রেলপথের ওপর, সিউড়ি সাঁইটা রেলপথের ওপর, সেইটার একটা উদ্বোধনীর আমন্ত্রণের একটা মাইকিং সিউড়ি শহরে হচ্ছে। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে এখন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা চলছে, যেখানে আমাদের বাড়ির ছেলেমেয়েরা সকলেই পরীক্ষা দিচ্ছে। আমি যতটুকু জানি, আইনগতভাবে এই সময়টা কোনো মাইক ব্যবহার করা যায় না বা কোনো শব্দ ব্যবহার করা হয় না, কিন্তু বিজেপির যারা রয়েছে নেতৃত্ব, যারা নিজেদিকে এই ফ্লাইওভারের কৃতিত্বের দাবিদার, নির্মাণের কৃতিত্বের দাবিদার বলে, তারা সব কিছু নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গিয়ে আজকে মাইক ব্যবহার করছে এবং আমার মনে হয় যে তারা এটা আইন ভেঙেই কিন্তু কাজ করছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে যিনি আমাদের এখানে গত লোকসভায় বিধানসভায় প্রার্থী ছিলেন, তিনি এই মাইকের মাধ্যমে প্রচার করছেন যে এই রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের কৃতিত্ব তার। কিন্তু সিউড়ি শহরের মানুষ, বীরভূম জেলার মানুষ সকলেই জানেন, আপনারাও জানেন, যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তারই উদ্যোগে সিউড়ি শহরের এই যে ব্যস্ততম রাস্তা, সেখানে একটা রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের প্রস্তাব পাস করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের বীরভূম জেলার বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয়া শতাব্দী রায়, যিনি রেলওয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং রেলওয়ের আমাদের যে আসানসোল ডিভিশন তার সদস্য, তার দীর্ঘদিনের প্রচেষ্টায় এই রেলওয়ে ওভারব্রিজটা নির্মাণ হয়। এবং এটাও আপনারা দেখে থাকবেন যে আমরা আমাদের এমএলএ বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে, তার সহযোগিতায়, তার সাথে আমরা সবাই সিউড়ি পৌরসভার চেয়ারম্যান থেকে সব কাউন্সিলর এবং সিউড়ি শহরের যারা নেতৃত্ব ছিলেন তৃণমূল কংগ্রেসের, সবাই আমরা রেলের কাছে একটা দরবার করেছিলাম যে মাধ্যমিক পরীক্ষার সময় যেন পরীক্ষার্থীদের এবং তাদের যারা অভিভাবক আছেন তারা অসুবিধার সম্মুখীন না হন, সেই জন্য সেই রেলওয়ে ওভারব্রিজটা খুলে দেওয়ার ব্যবস্থা করতে। এবং সেইটা রেলওয়ে প্রশাসন এবং মানুষ তাদের যৌথ উদ্যোগে সেই রেলওয়ে ওভারব্রিজের যান চলাচল শুরু হয়। এই জন্য আমরা রেলওয়ে প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের প্রস্তাবটা ভেবে দেখেছেন এবং মানুষের স্বার্থে সেই রেলওয়ে ওভারব্রিজকে তারা খুলে দিয়েছেন। আবার নতুন করে দেখছি কৃতিত্ব নেওয়ার জন্য ঘটা করে কেন্দ্রের বিজেপি সরকার এবং তাদের যারা নেতৃত্ব রয়েছে বিজেপির, তারা এখানে এই একটা উদ্বোধনী অনুষ্ঠান করতে চলেছেন। তারা যতই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করুন, আসল সত্যটা যারা জানেন তারা কিন্তু জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং মাননীয় শতাব্দী রায়ের উদ্যোগে এই রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। আগামীকাল অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি সিউড়ি রেল ব্রিজ উদ্বোধন করবে। সেই উপলক্ষে এখানে বিজেপি বা কাউরি পক্ষ থেকে কোনো প্রচার করা হয়নি। সিউড়ির যারা রেল যাত্রী তাদের পক্ষ থেকে, যারা প্রতিনিয়ত ডেলি প্যাসেঞ্জারি করে তাদের পক্ষ থেকে, তাদের যারা লোক যারা দীর্ঘদিনের ডিমান্ড ছিল এই রেল ব্রিজ করা, সেটা যে ফুলফিল হতে চলেছে
সেই জন্য তারা এটা তাদের মধ্যে তারা হয়তো প্রচার করে থাকতে পারে, এখানে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নয় এবং কারোর নাম এখানে করেনি, আমি নিজে কানে শুনেছি। তারা সিউড়ির জনগণকে জানাচ্ছে আগামীকাল আমরা এই ব্রিজ পেতে চলেছি, উদ্বোধন হবে, আপনারা সবাই মিলে আসুন, এইটুকু। এখানে কোনো পার্টিরগত ব্যাপার নয়। তৃণমূল তো ভূত এখন সেখানে ভারতীয় রেলমন্ত্রী যেখানে উদ্বোধন করবেন সেখানে তিনি না বুঝে কিছু করার জন্য নয়। তৃণমূল এখন ছায়া দেখলেও ভয় পাচ্ছে, তো অত ভয় পেলে আমরা কি করব? এখন ভালো ওঝা দেখুন, যাতে ঝাড়ফুঁক করে ভালো ঠিকঠাক হয়। আর যদি কেউ না পান, আমার ভাইপো আছে, ওর সঙ্গে যোগাযোগ করে